আগামী 13ই মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্যে বিধানসভায় বাজেট অধিবেশন, যা চলবে আগামী 25শে মার্চ পর্যন্ত। অর্থাৎ এই বাজেট অধিবেশনে নজর থাকবে সরকারি কর্মচারীদের ডিএর ওপর। তাছাড়াও নানান সওয়াল এবং জবাব থাকবে এই অধিবেশনে, যেখানে শুরুর দিন অর্থাৎ 13ই মার্চ রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। তারপর অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন। তবে দেখার বিষয় ঘাটতি বাজেট পেশ করা হয় কিনা, এবং ইতিমধ্যেই যে প্রশ্নগুলি উঠেছে টিটিএডিসি কে কেন্দ্র করে, যে রাজ্য সরকার বিগত অর্থ বছরে ঠিক কত টাকা টিটিএডিসি কে প্রদান করেছে, সেই প্রশ্ন খারিজ হওয়ার পরেও এই নিয়েও মথা এবং বর্তমান শাসক শিবিরে বাক বিতর্ক হতে পারে। আগামী 13 মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন, 25 মার্চ অবধি তা চলবে। শুক্রবার অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাডভাইজারি কমিটির এক বৈঠক। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল, পরিষদীয় দলের মন্ত্রী রতনলাল নাথ সহ কমিটির অন্যান্য সদস্যরা। আগামী 13ই মার্চ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে বাজেট অধিবেশনের কার্যসূচি সূচনা করা হবে বলে জানানো হয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। তারপরে 13 পরে তো বললাম 14 ঘন্টা বন্ধ থাকবে, 16 দিয়ে বাজেট শুরু হলো। 17 তারিখে এখানে গভর্নর যে ভাষণ দিল 13 তারিখ, এটার উপরে আলোচনা শুরু হবে। এটা দুদিন চলবে। তারপরে 2 দিন আলোচনার পরে অ্যাডপশন হয়ে যাবে রাজ্যপালের ভাষণ। এরপরে এই যে বাজেট প্লেস করলো সাপ্লিমেন্টারি নিয়ে প্রথম দিন, ওই দিনই 19 তারিখ 19 তারিখ সাপ্লিমেন্টারি বিল পাস হয়ে যাবে, এবং ওই দিনে মূল বাজেটের ভাষণ শুরু করবেন আমাদের অপোজিশন লিডার। 20 তারিখ বাজেটের উপরে আলোচনা চলবে। 23 তারিখ 21 বন্ধ, বাজেটের উপরে আলোচনা চলবে। 24 তারিখও বাজেটের উপরে আলোচনা চলবে। 25 তারিখও আলোচনা চলবে। আলোচনার ওই দিন বাজেট পাস হবে। যদি এর মাঝে কোনো বিল আসে বা গভর্নমেন্টের কোনো বিজনেস থাকে, আজকে বিএসসি আমরা অথরাইজ করে দিয়েছি স্পিকার ইনচার্জকে, যে উনি যেন আলাদা মিটিং না ডাকে আমাদেরকে নিয়ে, উনি যেন এই তারিখগুলির মধ্যে, এই যে তারিখ ফিক্সড হলো, এই তারিখের মধ্যে যেন অ্যাডজাস্ট করে নেয়। তো এটা ওনাকে অথরাইজ করে দিলাম। এবং যেহেতু আসতেই পারে গভর্নমেন্ট বিজনেস, আরও আসার কথা আছে, কিছু প্রাইভেট ইউনিভার্সিটি বিল আসতে পারে বা অন্যান্য বিজনেস, গভর্নমেন্ট বিজনেস শেষ সময় অনেক সময় ইম্পর্টেন্ট থাকে, সেগুলি প্লেস করে। তো এ নিয়েই আজকে সর্বসম্মতিক্রমে এটা সিদ্ধান্ত হয়েছে। এবং যেহেতু গভর্নর ভাষণ, সাপ্লিমেন্টারি বাজেট, 26-27 নিউ বাজেট, এই জন্য এই ডিসকাশনের জন্য অ্যাম্পল স্কোপ রয়েছে বলে আমি মনে করি। এটা আরও বহুদিন দেওয়া যায়, সেটা অন্য জিনিস, কিন্তু এই বিল এই আজকে যে বিএসসি, এটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। আলোচনার বহু স্কোপ আছে। যারা সমালোচনা করবে তাদেরও কথা বলার সুবিধা আছে, যারা এটার পক্ষে বলবেন তাদেরও বলার সুবিধা আছে। আমরা সেই সুযোগ এখানে রয়েছে। আশা করি বিধানসভা অধিবেশন খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। কই দিনে দিলে 13 থেকে 25? 13 থেকে 25। 13 থেকে 25 মধ্যে 4 দিন এটা আপনারা দেখে নিন। হাউস এতদিন ধরে কাভার করেন, বন্ধের দিনকে হাউস হয়, এটা আপনি ঠিক করে নিন। 13 থেকে 25 পর্যন্ত হাউস হবে। নতুন অধ্যক্ষ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।